আচ্ছা, সবাই দেখেন তো আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা। জি ভাইয়া। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা স্টার্ট করতেছি সেটা হলো আপনার লেজেন্ড পার্ট। লেজেন্ড মানে কি? রিডিং পার্ট যেটাকে বলি, ঠিক না? তো এই যে এখানে লেজেন্ড পার্ট আছে, এটার জন্য কিন্তু আপনাকে 25 মিনিটস এর মতো টাইম থাকে আর কি, যে এটার মধ্যে কমপ্লিট করলে বেটার। ঠিক আছে, লেজেন্ড পার্টে। কারণ লেজেন্ড আর শ্রাইভেন তো একসাথে আনসার করতে হয়, ঠিক না? আর এই দুইটা মিক্স আপ সময় থাকে আপনার 45 মিনিটস। তো এখানে যদি আপনি 22, 23, 24 মিনিট যদি আপনার টাইম নিয়ে যদি করে ফেলেন তাহলে আপনার জন্য বেস্ট। ওকে, এখন কথা হলো লেসন পার্টে দেখেন এখানে কি আছে। আইন সোয়াই দ্রাই ফিয়ার ফোন, পাঁচটা কোয়েশ্চেন থাকবে এরকম ইমেল আকারে। ইমেল আকারে বলতে কি বোঝাচ্ছি? দুইটা ইমেল থাকবে। এই যে দেখেন এখানে একটা ইমেলে কয়টা কোয়েশ্চেন? দুইটা। যে আইন সুন সোয়াই, দেখতে পাচ্ছেন কি এটা? তারপরে দেখেন 2 নম্বর যেটা আছে, ঠিক আছে, 2 নম্বর ইমেল যেটা আছে এখানে কি আছে? ড্রাইভ ইয়ার ফোন, এখানে আছে তিনটা কোয়েশ্চেন। তার মানে আমি যে কথাটা বললাম যে লেজেন্ড, লেজেন্ড যেটা আছে 1 নম্বর ইমেল যেটা আছে, ঠিক আছে, এখানে থাকবে কি আইনস এবং সোয়াই দুইটা কোয়েশ্চেন, বা তিনটাও থাকতে পারে মাঝে মাঝে। কিন্তু কথা হলো দুইটা ইমেল আকারে থাকবে, ওইটার মধ্যে আপনাকে পাঁচটা কোয়েশ্চেন আনসার করতে হবে। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো এক লাইন করে আর কি। ঠিক আছে, এগুলো আমরা দেখবো সামনে। তো এখন এই যে ইমেল গুলো যে আছে, যে এরকম ভাবে যে একটা ইমেল লেখা আছে, এখানে আমাদেরকে দেখার জিনিস কি? একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, উপরে যার নাম থাকে, যেমন এখানে কি আছে লিবে ফ্রাউ এফা বা লিবে ফ্রাউ ইভা যেটা আছে, নাম হলো এটা। আর নিচে কার নাম দেওয়া আছে? হ্যাটলিশে গ্রুসে ওটু ভাবা। এখন কথা হলো কে চিঠি লিখেছে আর কে চিঠি পেয়েছে এখানে, মানে চিঠি কে লিখছে এখানে? নুরজান আপা আপনি বলেন। কি লিখছে? হ্যাঁ, মানে প্রেরক আর প্রাপক কে এখানে? ভাইয়া, প্রেরক আর প্রাপক কে ভাইয়াটা এখানে? চিঠি লিখছে। ওই যে চিঠি লিখছে হচ্ছে অটো ওকে, বাওয়ার, অটো মানে বা নিচে যার নাম আসে। জের। তো একটা জিনিস আপনারা জাস্ট মাথায় রাখবেন, যে এই যে ইমেইলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো নিচে যার নামটা থাকবে সে চিঠি লিখতেছে বা ইমেল লিখতেছে, মানে কি সে হলো প্রেরক। আর উপরে যার নাম থাকবে সে হলো প্রাপক। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে অটু ভাওয়া যেটা আছে, এই যে কথাগুলো লিখছে, সবগুলো কথা লিখছে কি? অটু ভাওয়া। সবাই ক্লিয়ার? আর এটা আমি কেন বলতেছি, কারণ কোয়েশ্চেনে মাঝে মাঝে মনে করেন এখানে হেয়ার বাওয়ার না থেকে যদি আপনার এই যে ফ্রাউ ইভা যদি থাকতো, তাহলে বুঝতেন যে এটা আগেই ফালস। ঠিক আছে, আগেই ফালস বলতে কি, আপনি পরে গিয়ে দেখবেন এই কথাগুলো কিন্তু আপনার ইভা বলে নাই, এই কথাগুলো বলেছিল অটো ভাওয়া। কথা ক্লিয়ার? এই যে পুরা জি। কথা আছে, এই পুরা কথাটা কে বলতেছে? অটো ভাওয়া বলতেছে। কিন্তু এখানে যদি আপনার এই যে ইভা যদি থাকে, ফ্রাউ ইভা যদি দিয়ে থাকে, তো আপনি পড়ার আগেই বুঝতে পারবেন ও আচ্ছা এটা মানে ফালস হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আপনি একটুক্ষণ পড়বেন, পরে দেখবেন যে এটা আসলে কি। সবাই কি ক্লিয়ার এই কথাটা, যে একটি ইমেল পড়বেন কিভাবে? আর এখানে জি ভাইয়া। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আপনাকে প্রথমে আইনস এবং সোয়াই যে দুইটা কোয়েশ্চেন আছে, এই দুইটা কোয়েশ্চেন আগে পড়তে হবে। এবং এই দুইটা কোয়েশ্চেন পড়ার সময় আপনাকে কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ড গুলা বুঝতে হবে যে এই সেন্টেন্সে কিওয়ার্ড গুলা কি। যেমন আইনসে কি আছে? হেয়ার বাওয়া ইস্ট আম, আচ্ছা 12 আগস্ট যেটাকে বলি, ঠিক আছে। নিস্ট ইন ডয়েসল্যান্ড, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কোনটা? একটা হলো 12ই আগস্ট, ঠিক আছে, 12ই আগস্ট হেয়ার বাওয়া, সেটা 12ই আগস্ট আসতে পারবে না। ডয়েসল্যান্ডে থাকবে না। তো এখানে উপরে যদি আপনার হেয়ার বাওয়া না বলে যদি বলে যে আপনার এই যে ফ্রাউ এভা উনি থাকতে পারবে না, তাহলে কিন্তু এটা ফালস হয়ে যাবে, ঠিক না? আর এখানে যদি জি। ডয়েসল্যান্ড না থাকে, যদি অন্য একটা জায়গার নাম বলা থাকে, মনে করেন অন্য একটা দেশের নাম বলে যে স্পানিয়ান, এটাও কিন্তু ফালস হয়ে যাবে। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কোনটা? ইম্পর্টেন্ট কথা হলো হেয়ার বাওয়া, মানে 12ই যে আগস্ট আছে সে ডয়েসল্যান্ডে থাকতে পারবে না। মিনিংটা হলো এটা, কিওয়ার্ড। আর 6 নম্বরে কি আছে? যে হেয়ার বাওয়া কান ফ্রাউ এফা ঠিক আছে, 17 এবং 16 আগস্ট কি করতে পারে? ট্রাফেন করতে পারে। সবাই একটু মিউট করেন। ঠিক আছে, 16 এবং 17 আগস্ট যেটা আছে, ওরা কি করতে পারে? ট্রাফেন করতে পারে। ট্রাফেন মানে কি? সাক্ষাৎ করতে পারে তারা। তার মানে আপনারা পড়বেন, পরে দেখবেন যে 16 এবং 17 তারিখে তারা কি সাক্ষাৎ করে কিনা। যদি সাক্ষাৎ করে বা যদি ট্রেফেন করে তাহলে রিস্টিস, আর যদি না করে ফালস। আর এখানে কিন্তু তারিখটা ইম্পর্টেন্ট। ওকে, তো এইটা করার জন্য আপনি আপনাদেরকে টাইম দিব হাইয়েস্ট 4 মিনিটের, 4 মিনিট সময়।
ওকে, সবার কি ফেয়ারটিস? জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। ওকে, তো আইনস যেটা আছে যে হ্যাঁ বাবা ইস্টাম, ঠিক আছে, 12 আগস্ট সে যে ডয়েসল্যান্ডে থাকবে না, এটা রিস্টিস ওটা ফালস, কি হবে মাসুম আপু? রিস্টিস ভাইয়া, রিস্টিস। আচ্ছা, অন্যরা কি দিয়েছেন? এটা ফালস দিছি। ভাই আচ্ছা, আমি ফালস দিছি। আচ্ছা, হ্যাঁ, কেন জি ফালস জি। দিয়েছেন ডলি আপু আমাকে একটু এক্সপ্লেইন করেন যে আপনি এই কারণে ফালস দিয়েছেন, একটু আমাকে বলেন। ভাই এনে তো লাস্টে তো ডয়েসল্যান্ডটা নাই এই জন্য। মানে ডয়েসল্যান্ডে নাই বলতে কি বোঝাচ্ছেন এখানে? এখন আমি আপনাকে বললাম যে আপু আমি তো 12 আগস্ট আমি ডয়েসল্যান্ডে থাকবো না, আমি কথাটা উল্লেখ করলাম না যে আপু আমি তো 12 আগস্টে ইউএসএ চলে যাব, আমি এখানে থাকবো না। তাহলে এটা কি মিনিংটা কি বোঝাচ্ছে? না বলা হয়েছে তাহলে। আপনাকে ভালো করে বুঝতে হবে আপু। এখানে আপনি ডয়েসল্যান্ড লিখা দেখছেন না, এই কারণে আপনি এখানে ফালস দিয়ে দিয়েছেন, এরকম ভাবে তো হবে না আনসার। আপনার তো 100% একদম সেম টু সেম লেখা থাকবে না এখানে। এখানে তো আপনাকে মিনিংটা বুঝতে হবে যে মিনিংটা আসলে কি। দেখেন এখানে বলছে বিয়ার হাবেন আইন টার্মিন ফুড দেন। আচ্ছা, 12 আগস্ট কি আছে, তাদের একটা কি আছে, টার্মিন আছে। আচ্ছা, কোথায় আছে দেখি আমরা। এস্টুট মিয়ার লাইট মানে কি ডলে আপু? এস্টুট মিয়ার লাইট, জি, এস্টুট মিয়ার লাইট ওটা মানে কি? এক্সকিউজ মি। এখানে আই এম সরি বোঝাচ্ছে, ঠিক আছে, অ্যানসোলিগম থাকলে এস্টুট মিয়ার লাইট বলি আমরা। আমরা জানি যে অ্যানসোলিগম যদি আচ্ছা লেখা থাকে তাহলে আমরা এটার পরিবর্তে schreiben আমরা এস্টুট মিয়ার লাইট লিখি, মানে আই এম সরি। আচ্ছা, কেন সরি? হুম আবার হুম। ich kann zu diesen Termin nicht kommen, আমি এই টার্মিনে মানে এই যে 12 আগস্ট যে টার্মিনটা ছিল এই টার্মিনে আমি আসতে পারবো না। কেন আসতে হ্যাঁ, পারবো না এখন বলবে। ich muss nächste Woche in die USA fliegen, আমাকে মাস্ট 14 আগস্ট কি করতে হবে, ইউএসএ যেতে হবে। তাহলে কি আমি ডয়েসল্যান্ডে থাকবো? না তাহলে আপনি কিভাবে ফালস দিলেন এটা? এটা অবশ্যই রিস্টিশ। অন্যদের কি অবস্থা আমাকে একটু বলেন, হ্যাঁ। বুঝতে পারছেন কিনা সবাই? তারপরে সে আবার ডয়েসল্যান্ডে কবে আসবে দেখেন। USA fliegen und komme erst am, আচ্ছা 14 আগস্ট, নাক ডয়েসল্যান্ড শুরু মানে 14 আগস্টে সে ডয়েসল্যান্ডে আবার ব্যাক করবে। তো এখানে ঠিক হুম, আছে 14 আগস্ট সে ব্যাক করবে, তার মানে 12 থেকে 12, 13 এগুলো আপনি মানে সে কোথায় থাকতে পারবেন, ডয়েসল্যান্ডে থাকতে পারবে না, কারণ সে ইউএসএ তে মানে ফ্লিগেন করবে। ফ্লিগেন মানে কি, ফ্লাই করবে। এই কারণে এটা তাই ফালস, এই কারণে এটা ফালস। সবাই কি ক্লিয়ার একটু আমাকে বলেন, নাকি কারো কোথাও কনফিউশন এখনো আছে? মাসুম আপু, নুরজাহান আপু? না ভাইয়া, ক্লিয়ার ওকে, জেল। ক্লিয়ার। জি ভাইয়া ওটা ক্লিয়ার। ফালস হলে তো মানে ওকে, তারপর ছয় যেটা আছে বলছে হেয়া বাওয়া কান ফ্রাউ এফা আম 16 এবং 17 তারিখে কি করবে, ট্রেফেন করবে। এটা কি দিয়েছে নুরজাহান আপু? ভাই এটা আমি রিস্টিস নিচ্ছি। রেস্টিস দিয়েছেন, অন্য কেউ? আমিও রিস্টিস দিছি হ্যাঁ, ভাইয়া। আমিও রিস্ক দিছি। আচ্ছা, রিস্ট ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার গুড। তাও আমরা একটু পড়ি। বলছে আচ্ছা সে যদি 14 তারিখে আবার ডয়েচল্যান্ডে ব্যাক করবে, আচ্ছা বিয়ের কোইনিন উনস গিয়ারনে দানাক ট্রেফেন, তারপরে আমরা দেখা করতে পারি। ওকে, হাবিন জি আম 16 অথবা 17 আগস্ট সাইট মানে কি, আপনার কি সময় আছে 16 অথবা 17 তারিখ? আন ডিজেন টাগেন হাবি ইস ন কাইনে টার্মিনে, এই যে মানে এই যে দুইটা দিন বলছে 16 এবং 17 আগস্ট, এই দুইটা দিনে তার কি নাই, কোনো টার্মিন নাই, তার মানে সে ফ্রি, তার মানে তারা দেখা করতে পারবে। তার মানে হুম, এটাও রিস্ট্রিক্ট। সবাই কি ক্লিয়ার? দেখেন এখানে বলছে হিয়ার বাবা কান, ওনার সাথে 16 অথবা 17 আগস্ট ট্রাফিং করতে পারবে। তো ওখানে কিন্তু উনি বলছে যে 16 অথবা 17 আগস্টে তোমার সময় আছে কিনা, কারণটা কি আমার ওই দিন কোনো টার্মিন নাই, তার মানে তারা অবশ্যই দেখা করবে। আর এখানে যদি তারিখ আনরিজনেবল কি বলে ভাইয়া? মানে আনডিজেন টার্গেট মানে কি, এই যে 16 এবং 17 যে দিনটা বলছে, আনডিজেন টার্গেট এখানে প্লোরাল হয়ে গেছে, ঠিক আছে। আনডিজেন জি টার্গেট মানে কি 16 অথবা 17 যে তারিখটা আছে ওই তারিখে আমার কোনো টার্মিন নাই। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, আই হোপ সবাই পারছেন এখন। সবাই কি বুঝতে পারছেন? তামিন আপু আপনি ক্লিয়ার? মাসুমা কুলসুমা আপু আপনি? হচ্ছে ড্রাই ফিয়া und fünf। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো কোয়েশ্চেনটা পড়া, তারপরে উপরে নিচে তাকানো যে হ্যালো ইয়েন্স
অথবা বিজবাল গ্রিক, মানে কার নাম বলা আছে। কারণ আমরা একটা কথা জানি যে নিচে যার নাম থাকে সে চিঠি লিখে বা সে ইমেল পাঠায়, মানে প্রেরক, আর উপরে যার নাম থাকে তার কাছে পাঠায়। ঠিক আছে, মানে সে হলো প্রাপক। ওকে, তার মানে এখানে দ্রায়ে কোয়েশ্চেনটা কি আছে, ডিড মুস্টে, ঠিক আছে, ফিটনেস ট্রেনিয়ার ভেয়ারডেন। ভেয়ারডেন মানে কি, এটা ইন ফিউচার বোঝায় আর কি, সে আলাদা উইল বলি না আমরা। মানে ডিড কি চাচ্ছে, মানে ফিটনেস ট্রেনার হতে চায় আর কি, মিনিংটা হলো এটা। ওকে, তারপর ফিয়ে যেটা আছে, ইয়েন্স বিল ডিজ ইয়ার মেয়ার স্পোর্ট মার্কেট, সে চাচ্ছে এই বছর আরো অনেক খেলা করতে। আচ্ছা, তারপর ফোন পে কি আছে, ফুয়া ডি এটস স্টুন্ডে মুস ইয়েন্স নিস্ট পেসালেন, প্রথম ঘন্টায় তাকে কি করতে হবে না, অবশ্যই পেমেন্টটা করতে হবে না। সো আপনাকে ভালো করে পড়তে হবে, ড্রাইভ ইয়ার ফোন কোয়েশনটা আবার পড়বেন, তারপর উপর নিচে তাকায় দেখবেন যে কে কি লিখেছে, দেন আপনি এটা পড়া শুরু করবেন। তারপরে একটা একটা করে কোয়েশ্চেন মনে করবেন, আর এখানে পেয়ে যাবেন, যেহেতু একটা কথা বলছিলাম যে কিওয়ার্ড মার্ক করা, তারপরে ফিটনেস ট্রেনার, ঠিক আছে, এগুলো সে হতে চাই, মানে দেখবেন আছে কিনা। তারপর স্পোর্ট নিয়ে কোথায় লেখা আছে এটা একটু আইডেন্টিফাই করবেন। তারপর আপনার ভেসালেন নিয়ে কোথায় বলা আছে সেটা একটু আইডেন্টিফাই করবেন, তাহলে ইজিলি পেয়ে যাবেন আর কি কোয়েশ্চেন গুলো, আনসার। সো আপনারা একটু করবেন, এটার জন্য আপনাদের সময় দেবো আমি 5 মিনিটে। ওকে, অ্যাথিস। ওকে, দ্রাই যেটা আছে যে ডিড মুস্টে ফিটনেস ট্রেনিয়ার ভেয়ারডেন, এই কোয়েশ্চেন আনসারটা মাসুম আপু কি দিয়েছেন? ফালস। ফালস দিয়েছেন। অন্যরা কি দিয়েছেন? ভাই 1 নম্বরটা ফালস। আচ্ছা, ফালস দিয়েছেন। এই আমরা 3 নম্বরটা ফালস। আচ্ছা, আমরা একটু দেখি যে গেট এল টিয়া বেসা তো বার্ড সিএলএক্স তে বকে ক্রাঙ্ক। আচ্ছা, তুমি কি এখন ভালো হয়েছে কিনা, কারণ তুমি লাস্ট উইকে কি ছিল, অসুস্থ ছিল। ক্রাঙ্ক মানে অসুস্থ, আমরা জানি। আচ্ছা, ich habe in der Stadt ein sehr gutes Fitnessstudio, আচ্ছা gefunden, আমি এই সিটিতে কি একটা ভালো একটা ফিটনেস স্টুডিও খুঁজতেছিলাম। আচ্ছা, জি। sie haben auch ein in kleines Schwimmbad und seine, আচ্ছা, তার মানে এখানে কিন্তু কোথাও বলা নাই যে সে ইন ফিউচারে ফিটনেস ট্রেনার হইতে চায়। সে কিন্তু একটা ফিটনেস স্টুডিও খুঁজেছিল, ভালো একটা খুঁজতেছি। ফিটনেস, জি। ভালো একটা ফিটনেস স্টুডিও খুঁজেছিল এই সিটিতে, কিন্তু এখানে কোথাও নাই যে সে ফিটনেস ট্রেনার হইতে চায়। সবাই ক্লিয়ার, এই কারণে এটা ফালস। তারপর ফিয়া যেটা আছে যে ইয়েন্স উইল dieses Jahr mehr Sport machen, সে এই বছর আরো খেলাধুলা করবে, এটা কি হইতে পারে, রিস্টিস ওটা ফালস, কি দিয়েছে? এটাও ফালস ভাই, ওখানে বলছে যে বিলস দু ডগ ইন ডিজেম ইয়ারে আউক অ্যাডভান্স স্পোর্ট মার্কেট, মানে বলছে যে তুমি কি করতে চাও কিনা। ওকে, আর অ্যাডভান্স মানে কি হালকা, মেয়ার না, জি। অ্যাডভান্স মানে হলো অল্প পরিমাণ। যেটা আমরা বলছিলাম জি। স্ট্রাইভেন্টাইল, সরি, স্প্রেশনটাইল আইনসে পড়েছিলাম যে আইন জি। বিসেনের পরিবর্তে আমি বলছিলাম যে অ্যাডভান্স কথাটা আপনি ইউজ অ্যাডভান্স। করতে পারেন। তো এখানে বলছে ডু বিলস ডগ ইন ডিজ নিয়ার আউক অ্যাডভান্স স্পোর্ট মার্কেট, তুমি চাচ্ছ এই বছরে মানে হালকা পাতলা খেলাধুলা করতে আর কি। কিন্তু এখানে যদি আপনার অ্যাডভান্স না থেকে যদি হয়তো মেয়ার স্পোর্ট মার্কেট, তাহলে কিন্তু আনসারটা রিস্টিস হয়ে যেত। এখানে শুধুমাত্র এই অ্যাডভান্স যে কথাটা আছে এই কথাটার জন্য এটা ফালস হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি। ওকে, তারপর আর টাইম যদি শেষ হয়ে যায় জয়েন করবেন। ফোন পে কি আছে, ফুড ডি এর স্টেজ স্টুডে মুসিয়ান্স নিস্টে নিস্ট বেসালেন, মানে প্রথম আওয়ারে তার কি করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, এটা রিস্টিস ওটা ফালস, কি হবে? ফালস, এখানে তো পেমেন্ট সম্পর্কে কিছু লেখা নাই তো। বেস্ট টু বি অন্যরা কি দিয়েছেন? গ্রাটিস। ভাই 2 নম্বরটা রিস্ট্রিক্ট দিয়েছে। আপু 5 বলছি, 5 মানে ফোন নাম্বারটা। ও আচ্ছা, অন্যরা কে কি দিয়েছেন? আচ্ছা, টাইম। আচ্ছা, তাহলে এই যে যেটা বলছিলাম, ফোন যেটা আছে ফুডি এট স্টেজ টুন্ডে মুস ইয়েন্স নিস্ট বেসালেন, মানে ইয়েন্স যিনি আছে ওনাকে কি করতে হবে না, অবশ্যই কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো এটা আপনারা কি দিয়েছেন? অনেকে বলেছেন রিস্টিস, আর অন্যরা কেউ কি ফালস আছেন এরকম কেউ, নাকি সবাই রিস্টিস? ভাই এটা আমি শেয়ার করতে পারিনি। এটা তো আমি ফালস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট একটা ওয়ার্ডই এরপর আছে, কথা আছে যে প্রথম ঘন্টায়, আর ওই উদ্দীপকে তো দিচ্ছে যে পুরো বিনামূল্যে। ডি না, ডি প্রভিস প্রভিস স্টুডেন্ট বোঝাচ্ছে কি, আপনি যখন
কি হবে এটা? স্টুন্ডে মানে জানি আমরা ঘন্টা, ঠিক না? জি। আর এখানে যে প্রবিস্টুন্ডে আছে এটা কি মানে ট্রায়াল, আমরা বলি না ট্রায়াল দেন, হুম। ঠিক আছে, ট্রায়াল দেওয়ার কথা বলি না, তার মানে এই যে প্রবিস্টুন্ডে যেটা আছে এটা মিনিং হলো ট্রায়াল দেওয়া, মানে ট্রায়াল লেসন মানে প্রথম ঘন্টা যেটাকে মিন করে, মানে এর্স্টে স্টুন্ডে আর প্রবিস্টুন্ডে সেম। তার মানে ডি প্রবিস্টুন্ডে ইস্ট ফুড দিস গ্রাটিস। এখন কথা গ্রাটিস অর্থ কি জানেন আপনারা? গ্রাটিস জি না। লিখে রাখেন, জি। ফ্রি, ফ্রি মানে কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা। Yes. এটা বুঝতে পারছি ফ্রি, বাট তার মানে পুরো এখানে এখানে বিনামূল্যে নাকি তার মানে বলছে যে প্রথম যে ঘন্টা আছে এখানে যে মানে ট্রায়াল যে লেসনটা আছে এটা আপনার জন্য কি ফ্রি। বাস মাইন্স দু, তুমি কি ভাবো বা তোমার কি মনে হয়, আমি যে কথা বললাম তোমার কেমন লাগলো যে প্রথম যে ঘন্টা তুমি এখানে মানে প্র্যাকটিস করতে আসবা বা কিছু করতে আসবা এইটা হলো তোমার জন্য ফ্রি। আর এখানে বলছে ফর ডি এট স্টুডে মুসিয়েন্স মিস পেসালেন, তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না। আর এখানে আপনার ফ্রি, এই কথাটা কি সেম নাকি সেম না আমাকে একটু বলেন। জি জি, সেম সেম। তার রেস্টুরেন্ট দিছি ভাইয়া, বাট শিওর ছিলাম না। আচ্ছা এখন না, ক্লিয়ার কি? আমি প্রবিস্টুন্ড ওগুলির অর্থ জি, জানি আমি না তো। free। বুঝছে, এই যে আমরা একটা আয়েন্স একটা ওয়ার্ড পেয়েছিলাম যে প্রোভিয়ারেন্ট, প্রোভিয়ারেন্ট মানে ট্রাই করা। তো ওখান থেকে মোটামুটি ঠিক আছে একটা গেস করা যায় যে এখানে প্রবিস্টুন্ডে বলতে বোঝাচ্ছে এরকমই হয়তো বা, ঠিক আছে। প্রবিস্টুন্ডে মানে হলো আপনার ট্রায়াল লেসন, মানে বলে না যে এই যে অনেকে কিন্তু বলে যে আপনি একটা ক্লাস করেন ফ্রিতে, ডেমো ক্লাস, মনে করেন এইটা প্রথম ঘন্টা যেটা, ঠিক আছে। তার মানে এটা ডি প্রবিস্টুন্ডে যেটা, এটা হলো আপনার প্রথম ঘন্টা বা আপনার ট্রায়াল লেসন যেটাকে বলেছি আমি। ইস্ট ফুড দিস গ্রাটিস, গ্রাটিস এর অর্থ লিখে রাখেন, এটা হলো ফ্রি, মানে ফ্রি দিবে আর কি জি আপনাকে। তার জি। মানে প্রথম যে ট্রায়াল যে লেসনটা আছে এটা হলো আপনার জন্য ফ্রি। আর এখানে বলছে যে আপনার কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, ঘুরে ফিরে কথা কিন্তু সেম, দ্যাটস ওয়াই এটা রিস্ট্রিক। দেখেন সবাই কি ধরতে পারছেন কিনা কথাটা? জি। ওকে, ওকে। ওকে দেখেন আমাদের আইনস ওয়াই ড্রাইভ ইয়ারফোন চলে গেল। তারপরে কি আছে দেখেন এরকম, যে যেটা বলছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত গিয়ে দেখবেন আপনার ইমেল আকারে, ঠিক আছে, দুইটা ইমেল আছে তো ওইটার মধ্যে 5টা কোয়েশ্চেন থাকবে, প্রথমটা 3টেও থাকতে পারে 2টেও থাকতে পারে, মানে কত হলো ইন টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে। তারপর এরকম ভাবে সবগুলা 1-2 লাইনের কোয়েশ্চেন। তার মানে জ্যাক্স কি আছে, ডি হাইসুং ইন ইয়ারার বর্নং ইস্ট কাপুট জি জুকেন স্নেল হিলফে। এই যে এটা কিন্তু মিনিংটা বুঝতে হবে ভালো করে যে এখানে আসলে মানে কি চাচ্ছে। স্নেল অর্থ কি জানি আমরা? স্নেল দ্রুত। স্নেল তাড়াতাড়ি তাড়াতাড়ি, বা দ্রুত। ঠিক আছে। আর এখানে যে হাই সুং যেটা আছে এটার অর্থ কি জানি আমরা? হিটার বলি না আমরা? হিটার, জি, হ্যাঁ। হিটার। বলছে ডি হাই সুং ইন ইয়ার বর্নং ইস্ট কাপড়, মানে আপনার বাসায় যে হিটারটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। জি জুকেন স্নেল হিলপে মানে আপনার কি প্রয়োজন, তাড়াতাড়ি সাহায্য প্রয়োজন। তো এখানে দুইটা অপশন আ ওটা বে, এই দুইটা অপশন পড়বেন ভালো করে, তারপরে দেখবেন যে কোথায় আপনার তাড়াতাড়ি কথা বলা আছে, যে আমাকে আপনি মানে আমাকে তাড়াতাড়ি ঠিক করে দিবে, খুবই স্নেল, এরকম ভাবে কোথায় বলা আছে। অথবা থাকতে পারে যে আপনার 24 ঘন্টা সার্ভিস দেয় ওরা, এরকমও থাকতে পারে। সো আপনারা একটু আইডেন্টিফাই করেন। এগুলোর জন্য টাইম পাবেন আপনারা 1.5 মিনিট হাইয়েস্ট। বে। আচ্ছা তামিন আপা আপনি বিয়ে দিয়েছেন, অন্যরা কি দিয়েছেন? জি ভাইয়া, আমিও পেয়ে দিছি। মানে বেনামাটা কেন দিয়েছেন, মানে কারণ কি একটু আমাকে বলবেন?
এখানে কি কোথাও বলা আছে যে মানে এই যে হাইসুং এর কথা কোথাও কি এরকম আছে? এরকম কিন্তু আছে যে হাইসুং লেখা আছে, ঠিক আছে, সিস্টেমে, মানে হাইসুং এর সিস্টেমটা কেমন। কিন্তু এখানে কি কোথাও এরকম বলা আছে যে তারা রিপেয়ার করে? আমি বলছি যে আমার বাসার যে হাইসুংটা ছিল, মানে হিটারটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে, এটা তাড়াতাড়ি সাহায্য লাগবে, মানে আমি তাড়াতাড়ি সাহায্য করতেছি, মানে কি সাহায্য করতেছি মানে কি, মানে হলো আমি এটা ঠিক করার জন্য রাস্তা খুঁজতেছি তাড়াতাড়ি কিভাবে করা যায়। তো এখানে কি কোনো কিছু বলা আছে যে ওরা ঠিক করে দিবে? বে নাম্বার যারা দিয়েছেন ওরা বলছে ভিআর ইনস্টল ইয়ারেন, আমরা ইনস্টল করে দেই, মানে কি নতুন জিনিস আমরা ইনস্টল করে দেই। আর এখানে কি বলেছে দেখেন, হাইসুং আছে, তারপর স্যানিটিয়ার আছে, ওরা কি করে? রেপারেটর, রেপারেটর মানে কি রিপেয়ার করে। তার মানে আনসারটা আ হবে নাকি বে হবে আমাকে বলে। আহ, কারণ আমার এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আমার ভেঙে গেছে, আমার তাড়াতাড়ি সাহায্য প্রয়োজন কিসের? এটা ঠিক করার জন্য। তো আমার তো ইনস্টল করার প্রয়োজন নাই, আমি তো নতুন কিনতেছি না। আমি যদি নতুন কিনতাম তাহলে আমি বেঁচে চাইতাম, কিন্তু আমি যেহেতু রিপেয়ার করব, যেহেতু আমার তাড়াতাড়ি হেল্প প্রয়োজন, আর এখানে যেহেতু বলা আছে রিপারাটর, রিপারাটর মানে হলো রিপেয়ার করা, লিখে রাখেন। এই কারণে আনসারটা হবে আ। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই কি সোলারিয়াম সবাই কি ক্লিয়ার? ইনস্টলেশন, এই শব্দটার অর্থ কি ভাই? এই যে সোলারিয়াম ইনস্টলেশন। ঠিক আছে আপু, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হলো রিপারাটর মানে রিপেয়ার করা। এখানে কোনো কিছু এমন কোনো ওয়ার্ড নেই যেটা রিপেয়ার নিয়ে কথা আছে, এখানে কোনো কিছু নাই। তার মানে আমার আনসারটা বে জি হবে না, আমার আনসারটা হবে আ। এটা অর্থ লিখে রাখেন যে জি। রিপারাটর মানে হলো রিপেয়ার করা। ওকে, আশা করি আচ্ছা। clear। তারপর জিবেন, জিবেনে কি আছে? জি মুইস্টেন সিনিসিস লের্নেন, আচ্ছা আপনি চায়না শিখতে চাচ্ছেন। জি জিন আনফেঙ্গা, আনফেঙ্গা অর্থ কি? শুরু আনফাং করা, মানে শুরু করা। শুরু করা। মানে আমরা বলি না আমি তো বিগিনার ভাই, আমি কোথাও আর পড়ি নাই, আমি তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি কিন্তু আমি আগে কোথাও আর পড়ি নাই। তার মানে এটাকে বলা হয় জি আনফেঙ্গা, মানে হলো বিগিনার, মানে আপনি শিখতে চাচ্ছেন আবার হালকা হালকা জি। শিখতেছেন এরকম আর কি। ওকে, তার মানে আনসারটা কোনটা হবে? আ ওটা বে। অপশন গুলো ভালো করে পড়বেন, তারপর আনসার বলবেন। 1 মিনিট সময়। এটা দিয়ে হবে। বে, আচ্ছা বে ভাইয়া। ওকে, বে দিয়েছেন বে। না? আচ্ছা, তো জি বে কেন দিয়েছেন, মানে কেন কি কারণে বে হচ্ছে আর কি এটা? এখানে এ নাম্বারে বলছে যে এই যে স্পার্ক কোর্স ইউরোপিয়ান বিষয়, আর ওখানে বলছে যে বিয়ার অর্গানাইজেশন রাইজেন না চীনা জাপান। ঠিক আছে যে ভাইয়া আ আচ্ছা হবে মেবি। আচ্ছা, অনেকে আ দিয়েছেন, আবার অনেকে বে জি দিয়েছেন, আ ঠিক হবে। না? বেতে বলছে যে রাইজেন মানে প্রমাণ করবে, আর আতে বলছে যে হচ্ছে সকল কোর্সগুলো করবে। দেখেন বে নাম্বারটা আপনারা কিভাবে দিচ্ছেন আমি বুঝতেছি না। এখানে চিনিসিস বলতে লার্নেন বলতে আর কি হবে। বোঝাচ্ছে? মানে চায়না যে ল্যাঙ্গুয়েজটা আছে, মানে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে আপনি সেটা শিখতে চাচ্ছেন। আর বে নাম্বার এখানে বলা আছে কি ফ্রেম ডে কুলচারেন আছে কেনেন লের্নেন, মানে কেনেন লের্নেন মানে কি জানতে চাই কি বিষয়ে? তাদের কালচার বিষয়ে জানতে চাই। তার মানে ভিআর অর্গানিজিয়ারেন রাইজের নাক, মানে তারা একটা মানে যেহেতু আপনি একটা দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন বা ওই দেশের কালচারটা কেমন জানতে চাচ্ছেন, তাহলে তারা আমরা কি করতেছি একটা অর্গানাইজ করতেছি, একটা রাইজেনের ব্যবস্থা করতেছি, মানে ট্রাভেল করার ব্যবস্থা করতেছি। কোন কোন দেশ? এই যে এই দেশগুলোতে আমরা যাব, তারপর ওদের কালচার কি আমরা বুঝবো। তো এখানে কি কি বলা আছে যে কালচার সম্পর্কে জানবেন, এরকম কি কোথাও আছে? জি না। আর এখানে কি আছে স্প্রাকেন, এই যে এশিয়ান স্প্রাকেন যেটা আছে, তারপর এখানে কি ইউরোপের যে স্প্রাকেন। তো এশিয়ার মধ্যে চায়না পড়ছে না? সকল কোর্স করবে। তার মানে আনবেল্ডিং পিস, আনবেল্ডিং মানে কি অ্যাপ্লিকেশন শুরু হবে এত তারিখ থেকে কত তারিখ, এত তারিখে দেওয়া আছে অনলি। জি আনবেল্ডিং এর সময় দেওয়া আছে 31/3, তার মানে কি মার্চ মাসের 31 তারিখ। আনবেল্ডিং মানে কি আপনি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে তো আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে যে স্প্রাকেন, স্প্রাকেন এটা হলো ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কোনটা? যে সিনিশিস লার্নার মানে কি চায়না যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন এটা হলো ইম্পর্টেন্ট কথা। এখানে তো কোনো জায়গায় বলা না যে সে চায়না ল্যাঙ্গুয়েজ মানে কোথাও করবে বা কোথায় করতেছে, এরকম তো কিছু নাই। এখানে বলা আছে অনলি
যে আপনারা কালচার সম্পর্কে জানতে চান, তাহলে আমরা একটা অর্গানাইজ করতেছি, রাইজেনের ব্যবস্থা করতেছি আমরা। তারপর ওই দেশে যাবেন আপনি, তারপর ওই দেশের কালচার সম্পর্কে আপনার আইডিয়া আসবে। কিন্তু এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের কথা কিছু নাই, এই কারণে আমাদের আনসারটা হবে আ। দেখেন ক্লিয়ার হয়েছেন কিনা? এগুলো ভুল করলে তো হবে না, বুঝতে হবে, মেইন জিনিসটা বুঝতে হবে। এখানে বলছে সিনিসিস লার্নের, মানে কি চায়না ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে, নট চায়না দেশে কি হয়, ওদের কালচার কেরম, মানে কেমন, এরকম না। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি। দেখেন তো এখন কি ক্লিয়ার হয়েছেন কিনা? জি। ওকে, মিউট করেন, মিউট করেন, কারা কিন্তু সাউন্ড আসে মিউট করেন। আচ্ছা, তারপর আক্ট। তো আক্টে কি আছে দেখেন, কোয়েশ্চেনটা পড়বেন, তারপর আপনার আনসারটা করবেন। ওকে, এটা কি হবে? আক্ট কি হবে? আ ওটা বে। তো মনে হয় বে হবে। বে হবে। কে জামেল নয়ন, কে হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, এটার আনসারটা হবে আ। ওকে, নট বে। এখানে বে নাম্বারটা মাসুম আপু, আপনি শুধু বে বে করতেছেন, মানে মানে কেন? আপনাকে তো বুঝতে হবে, আপনি তো না বুঝে because আমার মনে হচ্ছে আনসার দিচ্ছেন। তো বে নাম্বারে এখানে কোথায় বলা আছে যে তার একটা নতুন মানে জুতা যে প্রয়োজন, মানে স্নিকার্স যে প্রয়োজন, এটা কোথায় বলা আছে এখানে বলেন তো আমাকে? মানে বে নাম্বারে বে কোথায় বলা জামেল আছে? নয়ন কে ব্রাউকান, এটা দেখে বলছি আর কি। কি বলছে? নয়ন গে কি বলছে? বিয়ার জাম এল নয়ে উন গে ব্রাউকটে কি ক্লাইডুম। ঠিক আছে, আচ্ছা তারা তারা আচ্ছা জামা কাপড়, তারা জামা কাপড় কি করে কালেক্ট করে বা সংগ্রহ করে? বলছে জি ব্রাউকেন ইয়েরে ক্লাইডুম ওডা শুয়া নিসমেয়া। বলছে কি আপনার কি, আপনার যে জামা আছে এটা কি আর প্রয়োজন নাই, অথবা আপনার কি জুতা প্রয়োজন নাই? তাহলে আমরা ইন্টারেস্টেড আছি, আমরা এগুলো কালেক্ট করব। মানে আচ্ছা জার্মানিতে, জার্মানিতে বা অন্য আদার্স কান্ট্রিতে দেখবেন, মানে শীতের কাপড় চোপড় আলাদা একটা স্পেস থাকে, যে জায়গায় মানে এটা সে পরবে না, এটা সে রেখে দিবে, এখানে গিয়ে রেখে দিবে। জিনিসটা এরকম, আপনার কি এগুলো প্রয়োজন নাই, তাহলে আমরা ইন্টারেস্টিং আছি এগুলা কালেক্ট করার জন্য। তো এখানে তো কোথাও বলার নাই যে তার একটা নতুন যেটা টোন শোয়া প্রয়োজন, কোথাও কি বলা আছে এখানে? এখানে তো কোনো কিছু বলা নাই। বলা আছে এখানে এই যে আপনার সো গুনস্টিগেন প্রাইস, গুনস্টিগেন প্রাইস মানে কি শুয়া, শুয়া পাবেন গুনস্টিগেন প্রাইস, গুনস্টিগেন মানে হলো সস্তা দামে, কম দামে আপনি পাবেন। বলছে কি শাওয়েন, শাওয়েন মানে কি, মানে দেখেন, সি আউফ উনজেরে ওয়েবসাইটে দা সানগেউট ইস্ট গ্রোস। বলছে আমাদের ওয়েবসাইটে আপনি দেখেন যে এই জিনিসগুলো যেগুলো আছে, এগুলা এগুলোতে তারা কি করেছে, ইস্ট গ্রোস, আনগেউট ইস্ট গ্রোস, মানে অফার যেটা আছে, অনেক বড় একটা অফার দিয়েছে। তার মানে এখানে আমি কিনতে যাবো যেহেতু আমার প্রয়োজন, কিন্তু এখানে তো আমি যাব না, কারণ ওরা বলতেছে এখানে যে আপনার জামা যেটা আছে বা আপনার জুতা যেটা আছে, এটার কি আর প্রয়োজন নেই? তাহলে আমরা সেটা কালেক্ট করতে পারি। দেখেন উই আর জিন ইন্টারেস্টিয়ার্ড, মানে আমরা কি ইন্টারেস্টিং আছি এগুলো কালেক্ট করার জন্য। কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নাই যে আমাদের এখানে জুতা আছে, আপনি জুতা কিনতে আসেন। আর এখানে বলা আছে আপনি এগুলো সস্তা দামে পাবেন, আপনারা আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করেন, দেখবেন অফারটা অনেক বড় অফার দেওয়া আছে। তার মানে কি জুতা এগুলো সম্পর্কে অফার দেওয়া আছে, তার মানে আমি অবশ্যই আতে যাব। সবাই কি ক্লিয়ার এখন? জি ভাই, জি এগুলো ভাইয়া ক্লিয়ার। জানা নাই, এই জন্যই ভুল হচ্ছে। ওকে, ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। আচ্ছা, তারপর দেখেন নয়েন। নয়েনে কি আছে? জি জুকেন আইন গুনস্টিগেস হোটেল ইন মুনশেন। গুনস্টিগেস অর্থটা মাত্রই আমরা দেখে আসলাম, ঠিক না? গুনস্টিগেস অর্থ জানি কি বললাম আমি? হ্যালো, কথা কি আপনারা শুনেন আমার? জি 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 ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে গুনস্টিগেস অর্থটা কি? গুনস্টিগ মাত্র আমরা দেখে আসলাম যে গুনস্টিগ হলো আপনার সস্তা দামে, কম দামে। রাস্তা জিজুকেন আইন, ছিল। হ্যাঁ, জিজুকেন আইন গুনস্টিগেস হোটেল ইন মুনশেন। আপনি চাচ্ছেন মানে মুনশেনে একটা কম দামে একটা হোটেল, মানে আপনি খুঁজতেছেন আর কি।
একটা হোটেল যেটার দাম কম কোথায় মুনশেনে। তার মানে আপনি দেখবেন আ ওটা বে কোথায় এরকম বলা আছে যে হোটেল পাবেন আপনি এখানে, আর এটা আবার সস্তা, কোথায় আছে এটা? ঠিক আছে, এটা বের করেন। ওকে, এটা কোনটা হবে? আ ওটা বে কোনটা? এটার আনসারটা কি হবে? আ হবে নাকি বে হবে? বুঝতে পারছি না মামা। কেন বুঝতে পারতেছেন না? আপনার কম দামি হোটেল প্রয়োজন, এখানে বলছে কি ফুল স্টারনে, এখানে বলা আছে 5 স্টার হোটেলের কথা। আপনার কম দামি জি একটা হোটেল প্রয়োজন, তো আপনি কি 5 স্টারে যাবেন? বলেন আমাকে। না, তাহলে এই জি না, প্রথম কথাটা দেখার পরেও তো আপনার বোঝা উচিত যে এটা তো হবে না। এখানে বলা আছে কি, দেখেন 2500 মিটার স্কোয়ার, তার মানে কি অনেক অনেক বড় একটা হোটেল এটা। আর এখানে আছে জি হোটেলস ইন বায়ার, তো এখানে কি এই যে মুনশেন মানে বায়ার মুনশেন যেটা, এখানে কি কোথাও বলা আছে বায়ানের কথা? না, নাই। আর এখানে বলা আছে হোটেলস ইন বায়ান, তো alle হোটেল আনসিগেন, হোটেল নাক প্রাইস sortieren, হোটেল নাক লাগে sortieren। এই যে এখানে, তার মানে অবশ্যই আমি 5 স্টারে যাব না, 5 স্টারের চেয়ে অবশ্যই এটা কম দাম। জি সবাই কি বুঝতে পারছেন যে 9 বে কেন হবে? জি 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 ভাইয়া বুঝতে ভাইয়া। পারছি। ওকে, তারপর সেনে কি আছে? জি মুসটেন ইন আইনেম ফিটনেস স্টুডিও স্পোর্ট মার্কেট, আপনি চাচ্ছেন একটা ফিটনেস স্টুডিওতে খেলা করতে। তার মানে ফিটনেস স্টুডিওতে খেলা করতে বলতে কি বোঝায়? জিম করবে আর কি। ঠিক আছে, কিন্তু একটা ফিটনেস স্টুডিওতে। সো এটা দেখবেন যে আ ওটা বে কোথায় হইতে পারে। এই কোশ্চেন আনসারটা কি হবে? যে ভাইয়া মুসটেন আ ইন দিয়েছি। আইনেম ফিটনেস এটা স্টুডিও হবে স্পোর্ট ভাইয়া। মার্কেট। আচ্ছা, এটা আপনারা আ দিয়েছেন নাকি? আচ্ছা, জি জি বলেন ফিট ব্লাইবেন, আপনি কি ফিট থাকতে চান? ব্লাইবেন মানে কি স্টে করা, ওকে, মানে বোঝাচ্ছে যে আন্ডারস্ট্যান্ড করো। আপনি কি আপনার মানে ফিট থাকতে চান কিনা। দেয়ার বিটেন আমরা অফার করতেছি এগুলা। আচ্ছা, আর এখানে বলা আছে না। ঠিক আছে, তার মানে অবশ্যই আ নাম্বারটা হবে, ঠিক না? যে তারপর আপনার এলফ ও সোয়েলফ এই দুটো একসাথে করবেন। এই দুইটার সময় হলো আপনাদের 3 মিনিট সময় দিব আমি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু রিস্টিস আবার ফালস, রিস্টিস ওটা ফালস। তো এখানে দেখেন উপরে যে বলা আছে আউট দেয়ার স্ট্রাসে, এটা না পড়ে আপনি সরাসরি কোয়েশ্চেন পড়বেন। হিয়ার ডুরফেন জি ইয়া আউট টু নিস্ট পার্কেন, এখানে আপনারা অটো কি করতে রেস্টেস পারবেন না? পার্কিং করতে পারবেন না। এটা পড়ার কোনো প্রয়োজন রেস্টেস নেই। আপু আনসার বলতে বলে নাই, আনসার একটু পরে বলবেন। আর সোয়েল যেটা আছে যে das Geschäft ist auf Juni am Montag nicht geöffnet, তার মানে এটা পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি কোয়েশ্চেনটা পড়বেন। আপনার 5 সেকেন্ড হলে বাঁচবে এই আর কি, কারণ আমাদের টাইম সেভ করতে হবে। ওকে, এলফের আনসারটা কি হবে? তামিন আপু আপনি বলেন, আপনি কি বলতেছিলেন? রাইট। তামিন আপু, নুরজাহান আপু বলেন। প্রথমটা রেস্টেস ভাইয়া। আচ্ছা, রেস্টিস দিয়েছেন, তার মানে ভাইয়া এখানে আ বলছে দিয়েছি মানে বৃষ্টি। আচ্ছা হেয়ার ডুফেন জি ইয়া আউটো নিস পার্কে, মানে এখানে আপনি আপনার আউটো কি করতে পারবেন না? পার্কিং করতে পারবেন না। আর উপরে বলা আছে যে হেয়ার ইজ দ্য পার্কিং ফেয়ারবোটেন, ফেয়ারবোটেন মানে কি? নিষিদ্ধ। তার মানে বলছে এখানে নিষেধ। পার্কিং করা নিষিদ্ধ। তার মানে নিচের কথা আর উপরের কথা কিন্তু সেম, তার মানে রিস্টিস, ঠিক না? জেরপুট। তারপর 12 যেটা আছে যে দাস শেফ ইস্ট আব ইউনি আ মন্টাগ ইস গেফনেট, এটা কি হবে? বৃষ্টি। জি আচ্ছা, ভাইয়া, রেস্টেস। হ্যাঁ unsere Öffnungszeiten আচ্ছা haben sich geändert ab, আচ্ছা haben wir morgen geschlossen, বন্ধ থাকবে, ঠিক না?
আচ্ছা, তার মানে 6 মাস জি, হিসাব করতে হবে। 1/6 বলতে বোঝাচ্ছে 1 হলো তারিখ আর 6 হলো মাস। তার মানে জুন। 6 মাস মানে কি ইউনি, মানে জুন মাস। তার মানে কি জি, থাকবে? জি, তার মানে কি থাকবে? থেকে মনটাকে, বন্ধ হ্যাঁ, থাকবে, মনটাকে মনটাকে বন্ধ থাকবে। মনটাকে বন্ধ থাকবে। আর এখানে বলা আছে যে মনটাগ নিস্ট geöffnet, মানে মনটাকে বন্ধ, খোলা থাকবে না। খোলা খোলা থাকবে। থাকবে না। খোলা থাকবে না জি, আর বন্ধ থাকবে, কথা তো সেম, ঠিক না? তার মানে আনসারটা হবে জি, রিস্ট্রিকশন। ওকে, রেস্টিস। ভেরি গুড। তারপর দ্রাইসেন, vor einen Termin müssen Sie immer anrufen। আচ্ছা, দেখেন কি হবে। এটা কি হবে? বলছে vor einen Termin, মানে একটা টার্মিনের জন্য আপনাকে সবসময় কল করতে হবে। মানে আপনি একটা টার্মিন নিতে চান, তো ওই টার্মিনটার জন্য আপনাকে সবসময় কল করতে হবে। এটা রিস্ট্রিক ওটা ফালস? ভাইটা নিশ্চিত দিয়েছে। কেন রিস্ট্রিক দিয়েছেন? এখানে কি কোথাও বলা আছে যে আপনাকে সবসময় কল ফাল করতে হবে? ইমা ফর কথাটা জামস্টাক, জি না। শুধুমাত্র ইম্মা জামস্টাক। এখানে দিছে, ইম্মার আচ্ছা এখানে কোনো শুধু জায়গাতে ইম্মার দেওয়া জামস্টার, না, এখানে আচ্ছা আচ্ছা জামস্টাক উল্লেখ করা। ঠিক আছে, আচ্ছা জামস্টাক আচ্ছা, ওই যদি, জামস্টার কথা বলছি। হ্যাঁ, তার মানে এটা ফালস হবে। জিনিসগুলো বুঝতে হবে ভালো করে। ওকে, ভালো করে বুঝতে হবে। লেজেন একটা ওয়ার্ডের কারণে কিন্তু রিস্ট্রিক ওটা ফালস হয়ে যায়। সো বি কেয়ারফুল। তারপর ফিয়ারসেন যেটা আছে, das Geschäft hat bald eine neue Adresse। আচ্ছা, নতুন একটা অ্যাড্রেসে, দেখেন কি রেজিস্ট্রেশন ফাইলস কি হইতে পারে। গ্রীষ্মে কি হবে এটা? রেজিস্ট্রেশন ফাইলস। নয় অ্যাড্রেসে, নতুন অ্যাড্রেসে তাদেরকে আপনি পাবেন, এটা কি রেজিস্ট্রেশন ফাইলস কি হইতে পারে? ফাল। ফাইলস কিভাবে দিচ্ছেন আপু? নাকি আন্দাজে ঢিল মারেন? কথা না বুঝে আনসার দিতেছেন নাকি বুঝে বুঝে আনসার দিতেছেন? রেজিস্ট্রি হবে। এখানে বলছে যে এখানে বলছে যে দোকান যেটা আছে, স্টোর যেটা আছে, এটাকে আপনি নতুন একটা অ্যাড্রেসে পাবেন। তো এখানে বলতেছে যে wir sehen in den nächsten Tagen sie finden uns ab, এখানে ইন দেয়ার, ঠিক আছে, eine Straße 22, মানে আপনি আমাকে পাবেন এই রাস্তায় পাবেন। wir freuen uns, মানে আমরা আপনাদের প্রতি খুশি হব। auf ihren Besuch, আপনারা যদি আমার এখানে ভিজিট করেন তাহলে কি হব? আমরা খুশি হব। কারণ অবশ্যই তারা এদেরকে নতুন অ্যাড্রেসের কথা বলতেছে। পুরাতন আহ দোকানে তো এগুলো বলবে না। মনে করেন আপনি একটা সেলুনে যাইতেন আগে, তো এটা যদি স্থান যদি পরিবর্তন করে, গিয়ে দেখবেন লেখায় স্থান পরিবর্তন, নতুন অ্যাড্রেস এরকম দেওয়া থাকে। তো এটা ঠিক সেম, বুঝে বুঝে আনসার করতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি হবে? রেজিস্ট্রিশ অবশ্যই হবে। তারপর লাস্ট ওয়ান, যে জি কোইনেন ইন দেয়ার ক্যাফেটেরিয়া eine warme Mahlzeit essen, মানে ভালো খাবার খাইতে পারবেন আর কি ক্যাফেটেরিয়াতে। দেখেন কি হবে এটা। এটা হলো স্প্রাক ইনস্টিটিউট।
Production sending cafeteria. এখানে বলছে কিন্তু বার্মি মালসাইট আছেন, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট এখানে। এটা কি হবে, রিস্ট্রিকশন অফ ফালস কি হইতে পারে? রিস্ট্রিকশন অফ ফালস কি দিয়েছেন এটা, যে কোইন ইন দ্য ক্যাফেটেরিয়া আইনে বার্মি মালসাইট আছেন। সবাই কি শুনেন আমার কথা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। কি দিয়েছেন, জি কি দিয়েছেন এটা আনসার, পালস নাকি রিস্ট্রিশ? এগুলা গোলাপ দাদা ওখানে বলছে পাওয়া ফালস। যায়, আপনি খেতে পারবেন। এখানে এই কোশ্চেন আনসারটা হবে ফালস, ঠিক আছে, কোশ্চেন আনসারটা হবে ফালস। একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে যেই লেজেন্ডটা ছিল এটা কিন্তু একটু কনফিউজ ছিল, অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে। জি আর এর জি কারণটা হলো ওয়ার্ড মিনিং এ একটু লেকিংস, এই কারণে। জি এর হেল্প লিস্ট, ঠিক আছে, এর হেল্প লিস্ট যেটা আছে এটা অর্থ কি অ্যাভেলেবল, লিখে রাখেন। অ্যাভেলেবল মানে কি সব জায়গায় পাওয়া যায় যেটা। অ্যাভেলেবল। আর এটা যেটা আছে এটার অর্থ কি জানেন, গ্রাউন্ড ফ্লোর। আমরা বলি না গ্রাউন্ড ফ্লোর বলি না, লিখে রাখেন গ্রাউন্ড ফ্লোর, এটার মিনিংটা হলো এটা, মানে গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরে আপনার ক্যাফেটেরিয়া অ্যাভেলেবল, ঠিক আছে, কিন্তু ফার্মে মালসেট না। ওকে, তার মানে এটা আনসারটা হবে আপনার ফালস।